নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 ডিসেম্বর 2025 সাল এবং রয়েছে বৃহস্পতিবার। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বাংলার আবহাওয়াতে ঠান্ডা একটু হলেও কমতে চলেছে, একটা পরিবর্তন আসছে এবং যা পূর্বাভাস রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে, তার জন্য ঠান্ডা বেশ কিছুটা কমতে পারে। আর বৃষ্টির যা খবর তাতে বৃষ্টির সেরকম কোনো খবর বা সংবাদ বাংলার দিকে আপাতত থাকছে না। তবে সারা দেশে একটা সবথেকে বড় পরিবর্তন, কুয়াশার পরিবর্তন। সারা ভারতবর্ষের দুটি রাজ্যে রয়েছে লাল সতর্কবার্তা। এর মধ্যে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ। এই দুটি রাজ্যে ভয়ঙ্কর কুয়াশার দাপট চলছে এবং আজকেও রয়েছে লাল সতর্কবার্তা। এছাড়া রয়েছে দিল্লি, রয়েছে পাঞ্জাব, রয়েছে সঙ্গে রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়। এই সমস্ত জায়গাতে কিন্তু ভয়ঙ্কর কুয়াশার দাপট থাকবে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা অর্থাৎ কনকনে হাওয়াটা আজকে থাকবে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে, এটাই বলা হয়েছে। কিন্তু বাংলাতে কেমন আবহাওয়া থাকবে? বাংলার ক্ষেত্রে যা পূর্বাভাস, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, তবুও ঠান্ডা একটু হলেও কমেছে এবং এই কমাটাই বজায় থাকবে। দিনে দিনে যে ভয়ঙ্করভাবে ঠান্ডা কমে যাবে সেরকম সংবাদ অন্তত আগামী 2 দিনে নেই। তবে 20 তারিখের পর 21, 22, 23, 24 তারিখ পর্যন্ত ঠান্ডা আর একটু কমতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, তাই উত্তর এবং উত্তর পূর্ব দিকে প্রচণ্ড কুয়াশা থাকবে। উত্তরপ্রদেশে কুয়াশার সম্ভাবনা বেশি। এর পাশাপাশি রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড। এখানেও বলা হয়েছে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা আসবে, তবে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা নেই, মাঝারি কুয়াশা পড়তে পারে। আর পশ্চিমবঙ্গের জেলাগুলোতে যেমন রয়েছে উত্তরবঙ্গের জেলা যেমন মালদহ রয়েছে, সঙ্গে দিনাজপুর, এছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। উড়িষ্যাতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে, তাই মেদিনীপুর, সঙ্গে 24 পরগনা, এছাড়া ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে কুয়াশার সম্ভাবনাটাই সব থেকে বেশি রয়েছে। পরিষ্কার আকাশ থাকারই কথা রয়েছে, কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। আর উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এখানেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আজকে ঠান্ডা পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, তারপর দেখব বৃষ্টির সম্ভাবনার কোনো খবর রয়েছে কিনা। আপাতত যেটা বললাম আপনাদের, বিরাট কোনো পরিবর্তন নয়। কলকাতার দিকে 16 থেকে 17 থাকবে। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে 12 থেকে 13 ডিগ্রি থাকবে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোর ক্ষেত্রে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, এখানে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আর যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি, যেমন জামশেদপুরের দিকে রয়েছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে ধানবাদের দিকে যা খবর রয়েছে সেখানেও তাপমাত্রা দেখতে পাচ্ছি 12 ডিগ্রির মতন রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে বা সংবাদ রয়েছে, দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকে। দার্জিলিং, কালিম্পং, সেটা আমরা জানি, সেখানে সেটা বজায় থাকছে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে 12 থেকে 13 থাকবে। এবং যা পরিস্থিতি রয়েছে মালদহ জেলার দিকে আমরা 14 ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাচ্ছি। সুতরাং ঠান্ডা পরিস্থিতির বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হচ্ছে না। তবে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তন আসতে গেলে সিস্টেম আসতে হবে। সিস্টেম আসার সম্ভাবনা আমরা দেখেছিলাম, দেখুন এখনও দেখতে পাচ্ছি। 20 তারিখের দিকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার ভারতের দিকে প্রবেশ করতে পারে। 21 তারিখে সেটা জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে তার প্রভাবটা বিস্তার করবে। অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে শুরু করে প্রথমেই যে সামনে যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে এটাই জানিয়েছেন যে ভারতীয় আবহাওয়া দপ্তর, যে আগামী 2 দিন পর থেকে কিন্তু আবার উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড মতন বাড়বে। তবে আমাদের বাংলার ক্ষেত্রে যেটা তারা বলতে চাইছেন যে আগামী 7 দিন বিরাট পরিবর্তন হবে না, এটা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। বিরাট পরিবর্তন বলতে একবারে 2 ডিগ্রি 3 ডিগ্রি কমে যাওয়া, বেড়ে যাওয়া, সেরকম কিছু হবে না। 1 ডিগ্রি বাড়তেই পারে। যার ফলে যেটা আপনাদের জানিয়েছিলাম 21 তারিখ থেকে ঠান্ডা আর একটু কমতে পারে, এরকমই সম্ভাবনা। সুতরাং বাংলায় বিরাট কোনো চেঞ্জের সম্মুখীন বাংলা কিন্তু হচ্ছে না, এটাই মূলত আপনাদের বলতে চাইছি। অন্যদিকে আরেকটি সিস্টেম আমরা দেখেছিলাম যে দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা ছিল 27 তারিখের দিকে। তো আমরা সেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এই যে সাগরের দিকে এই যে হাওয়া ঘুরছে,
অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা অনেকটা নিচের দিকে রয়েছে। এ থেকে কতটা প্রভাব আসবে সেটা বলা খুবই মুশকিল, তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস সেটা আমরা দেখতে পাচ্ছি 28, 29, 30 ডিসেম্বর তারিখে। তবে এই এত দূর থেকে বাংলার দিকে তার প্রভাব আসা খুবই অসম্ভব। তো কোথায় সেটা যেতে পারে একবার দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি এতটাই শক্তিশালী যে অতি গভীর নিম্নচাপও হতে পারে। তবে কি আবার ঘূর্ণিঝড় হবে? তো এখনই সেটা বলা সম্ভব নয়। আমরা এটা দেখছি, আপনারাও দেখুন পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানাবো। এবং যেটা দেখা যাচ্ছে সেটা উত্তরমুখী হচ্ছে, উত্তরমুখী হওয়া মানে কিন্তু আবার দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা প্রধানত রয়েছে, ঠিক এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি। তবে এটা কোথায় যেতে পারে এখনই বলা ঠিক সম্ভব নয় বা উচিত নয়। তো আমরা একবার দেখে নেব বায়ুমোডে কী দেখা যাচ্ছে, কীরকম সম্ভাবনা তৈরি হতে পারে। তারপর ঝাপটা মোড থেকেও আমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব যে কীরকম তার গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে বায়ুমোডে একবার দেখার চেষ্টা করি। তো বায়ুমোড থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বায়ুমোডে তার গতিবেগ রয়েছে প্রায় 44 কিলোমিটার 45 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং একটা ভালো রকম শক্তিশালী সিস্টেম আবার দানা বাঁধতে পারে বঙ্গোপসাগরে। এবং যদি আমরা ঝাপটা মোডে দেখার চেষ্টা করি, তো ঝাপটা মোড থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 61 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ অর্জন করার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা লাস্ট আপডেট পাচ্ছি না, 31 তারিখ পর্যন্ত লাস্ট আপডেট পাচ্ছি। তবে এটা যদি আবার উড়িষ্যার দিকে চলে আসে বা অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসে, তাহলে আবার কিন্তু বাংলার দিকে একটা বিপত্তি বাড়তে পারে। বৃষ্টি বা মেঘলা আকাশ কী হবে সেটা বলা সম্ভব নয়। দেখুন এমনিতেই যা পূর্বাভাস পাচ্ছি আমরা, 31 তারিখে প্রচণ্ড মেঘের সম্ভার আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর তথা মধ্য বঙ্গোপসাগরের দিকে আমরা দেখতে পাচ্ছি। এই সিস্টেমটার ওপর অবশ্যই নজর রাখতে হবে, এটা কোন দিকে যায়, তার গতিপথ এবং তার প্রকৃতি, তার শক্তিশালী হওয়ার ক্ষমতা, তার উপরই সমস্ত কিছু নির্ভর করবে, বিশেষ করে বাংলায় কোনো বিপত্তি আসতে পারে কি না। তো এখনও পর্যন্ত 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত মোটামুটি নিরাপদ, আপাতত কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবু আমরা দেখার চেষ্টা করব 18, 19, 20 কোথাও আমরা কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না, অর্থাৎ বাংলার দিকে কোথাও কোনো বৃষ্টি নেই। এবার আপনাদের জানিয়ে দেবো যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটু বৃষ্টি আসার সম্ভাবনা সিকিম এবং উত্তরবঙ্গের কোনো জায়গায় সেটা ডিসেম্বরের শেষ দিকে আসতে পারে। আর বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? বাংলাদেশের ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি যা খবর রয়েছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা প্রধানত জানিয়েছেন, তাদের যেটা আপডেট আমরা পাচ্ছি, দেশে আংশিকভাবে মেঘলা আকাশ থাকলেও সারা দেশে কোথাও হালকা কুয়াশা পড়তে পারে ভোরের দিকে, এটা জানানো হয়েছে। একজন জানতে চেয়েছেন যশোর জেলার আবহাওয়া কেমন থাকবে, তো যশোরের দিকে আমরা দেখার চেষ্টা করব। তো যশোরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রির আশেপাশে থাকবে, এটা 6টার দিকে দেখছি, ভোরের দিকে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। 13 থেকে 15-র মধ্যে থাকার সম্ভাবনা, ভোর থেকে সকালের মধ্যে। বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা নেই, হালকা ধরনের কুয়াশা পড়তে পারে, প্রধানত পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা উত্তরাঞ্চলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেমন রংপুর, সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকের যে আপডেট আজকে পাচ্ছি আমরা, তা 13 থেকে 14 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, ঢাকার দিকে 17 ডিগ্রি এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে 15 থেকে 16 ডিগ্রি বা 17 ডিগ্রি থাকতে পারে। দেশে সেরকম শৈত্যপ্রবাহের সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যায়নি, সেরকম কোনো রিপোর্টও পাওয়া যাচ্ছে না যে শৈত্যপ্রবাহ হবে কি না, আপাতত সেরকম সম্ভাবনা নেই। এবং যেটা বলা হয়েছে যে আগামীকাল মূলত 19 তারিখে রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে। আজকের যা খবর রয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা যেটা রয়েছে সেটা অপরিবর্তিতই থাকবে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা নেই। আর দেশে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি। আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে বলা হয়েছে যে প্রধানত সারা দেশ জুড়ে শুকনো আবহাওয়া, এবং সেটা আমরা লক্ষ্য করতে পারছি একেবারে 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে, অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।